সত্যিকারই যদি কাফের মুশরিকদেরকে যদি আপনি ঘৃণার নজরে দেখেন, তাহলে আজকে এই মজলিস থেকে ওয়াদা করবেন, যতদিন আল্লাহ আমাকে দুনিয়াতে বাঁচায় রাখবেন, প্রয়োজনে আমি না খেয়ে থাকবো, তবে কাফের বেঈমান মুশরিকদের প্রতিষ্ঠিত আবিষ্কৃত কোনো পণ্য আমি ব্যবহার করব না। পারবো? পারবো আমরা ইনশাআল্লাহ। কি নগদ না বাকি? হ্যাঁ, মনে থাকবে তো? মনে থাকবে তো? এখানে কতজন মানুষ হবে? তো অনুমান? হ্যাঁ, আর নাকি 1000 মানুষ গুণে দেখছেন না? 3-400 মানুষ, 3-400 হতে পারে না? এখানে আমরা বাহিরের চিন্তা করেন না, বাহিরের ওয়াইজিনরা সারা বছর বাহিরেই থাকে, বাহিরের ওয়াইজিনরা ভিতরে বসতে পারে না, আর এরা ওয়াজ শোনার জন্য আসেও না। এরা আসে ওই ওয়াজ একটা অনুষ্ঠান, অনেক বাতি টাতি লাগায়, মাইক টেক চলে, কিছু মিষ্টি মুষ্টির দোকানপাট আসে, কিছু খেলনা টেলনা আসে, এগুলো কেনাকাটা, একটু হাঁটা চলা। বাচ্চা কয় ওয়াজ হইতেছে, বাবা ঘরে বসে রয়েছো, চলো না আমার এই মুখটা কিনা দাও। বাচ্চার পিড়াপিড়িতে আসে। যারা সত্যিকারে বয়ান শোনার জন্য আসে, এরা বাহিরে সময় ঘুরে না, এরা মাহফিলেই বসে থাকে। আর যারা ঘোরাঘুরের জন্য আসে, এরা বাইরে বসে থেকে ওয়াজ শুনে কোনো লাভও করতে পারে না। 300-400 লোক বা ধরেন 500, এই 500 মানুষ যদি, এরা সবাই তো আপনারা কিশোরগঞ্জের তো নাকি? এই 500 মানুষ যদি এই কিশোরগঞ্জের ভিতর থেকে কাফের মুশরিক কাদিয়ানীদের পণ্য যদি বর্জন করেন, আর আপনি যদি দৈনিক একটা মানুষকে যদি দাওয়াত দেন, মাসে যদি আপনি 30 জনকে দাওয়াত দেন, 500 মানুষে 30 জনকে দাওয়াত দিলে সংখ্যা যা দাঁড়াবে, আগামী 1 বছরের ভিতরে কিশোরগঞ্জটা কমপক্ষে কাফের বেঈমান মুশরিকের পণ্য মুক্ত হওয়া সম্ভব। মাইক দিয়ে বড় আওয়াজ হবে না, আমরা আমাদের ব্যক্তিগত অবস্থান তৈরি করতে হবে, প্রত্যেকের ঘরের পরিবেশ তৈরি করতে হবে। আমার ঘর যেন আল্লাহ রাসূলের দুশমনীমূলক কোনো কাজ আমার ঘরে হবে না, আমার বিবির কাছে থাকবে না, আমার ছেলের কাছে থাকবে না, আমার মেয়ের কাছে থাকবে না, আমার ভাই, আমার চাচতো ভাই, মামাতো ভাই, এরা পরে, আগে আমি আমার শরীরের মধ্যে কোনো কাফের মুশরিকের পণ্য ব্যবহার করব না, আমার বিবি করবে না, আমার ছেলে করবে না, আমার মেয়ে করবে না। কমপক্ষে ছেলে, মেয়ে, বিবি আর আমি, এই কয়জনের জিম্মাদারি তো আমরা নিতে পারি। কি পারি কি পারি না? এনে যদি না পারেন, তাহলে রাষ্ট্রে কি করে পারবেন? আমি আমার ঘরকে যদি সোজা করতে না পারি, তো রাষ্ট্র সোজা করবো কেমনে? বা গ্রাম সোজা করবো কেমনে? ইউনিয়ন সোজা করবো কেমনে? থানা সোজা করবো কেমনে? এই জন্য আজকে যারা এখানে আসছেন, বিশেষ করে মাদ্রাসার ছাত্র বাবা, তোমাদের কাছে আমার বড় অনুরোধ, তোমরা যখন মাদ্রাসায় ভর্তি হইছো তো সাদা কাপড় কিনছো, সাদা কাপড়ের মধ্যে ছোট্ট একটা তিলার দাগ যেমন দেখা যায়, ঠিক তোমার জীবনেও এরকম ছোট্ট ছোট্ট কাজগুলিও ফেরেশতাদের চোখে ধরা পড়ে। ফেরেশতারা দেখতেছে এই অপরাধটা করে ফেলছে। এই জন্য মাদ্রাসার ছাত্ররা দোকানে যাইয়া সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন, এই পণ্যটা কি বাংলাদেশি মুসলমানের আবিষ্কৃত না কাফের মুশরিকের আবিষ্কৃত? এই আলোচনা করবেন, মাদ্রাসার ভিতরে আলোচনা হবে, কাফের মুশরিকের কি কি পণ্য আছে এগুলো আপনারা মাদ্রাসার ভিতরে ছাত্ররা আলোচনা করবেন। ঘরের ভিতরে আপনি আপনার বিবির সাথে আলোচনা করবেন, আপনার বাচ্চার সাথে আলোচনা করবেন, এই পণ্যগুলো কাফের মুশরিকের, আজকের থেকে এইগুলো আর ঘরে ঢুকবে না। এইরকম আলোচনা করতে থাকেন, করতে থাকেন। আপনার আমার কাম সরকার হওয়া না, মন্ত্রী হওয়া না, এমপি হওয়া না, আপনার আমার কাম হলো ইবাদত করা, গোলামি করা। গোলামি করতে 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 কবরে যাব, এরপরে কি হবে না হবে সেটা জানেন কি?
আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার গোলামি করার জন্য, কোন ব্যক্তির গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠায় নাই। আমাদেরকে পাঠাইছেন কার গোলামি করার জন্য? জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়া বলেন, কার গোলামি করার জন্য? এই গোলামি কিভাবে করব? গোলামি কোন কোন কাজের নাম গোলামি? এর জন্য আল্লাহ 30 পারা কোরআনুল কারীম আমাদের মধ্যে রাখছেন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাকের গোলামি করার যেই সমস্ত বিষয় আছে, সমস্ত বিষয়গুলো আল্লাহ পাক তার কালামে পাকে আমাদের কাছে পাঠাইছেন। এই গোলামি করার পদ্ধতি কি, কিভাবে করব, বাস্তবতাটা কেমন, করার পদ্ধতিটা কি, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে আল্লাহ পাকের গোলাম হওয়ার পদ্ধতি দিয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। কি কথা ঠিক? আমার নবী শিখাইছেন কিভাবে ভাত খাবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে বাজার করবেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে রাস্তায় চলবেন, ছেলে মেয়ে কিভাবে হবে, তার ব্যবস্থাপনা কিভাবে হবে, আপনার কামাই কেমন হবে, আপনার রোজগার কেমন হবে, আপনার খরচ কেমন হবে, এই সব পদ্ধতি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। ঠিক না বেরি? জোরে বলেন। আল্লাহর নবীর মতো এত পুত পবিত্র মানুষ কি দুনিয়াতে আর আসবে? আপনাদের কি ধারণা আসবে? আমার নবীর মতো পবিত্র মানুষ কি দুনিয়াতে ছিল? আপনার আমার নবী কোন গ্রামের নবী না, কোন এলাকার নবী না, কোন জেলার নবী না, কোন ছোট্ট রাষ্ট্রের নবী না। আপনার আমার নবী হলো সারা দুনিয়ার নবী, বিশ্ব নবী। ঠিক না বেরি? জোরে বলেন। আপনার আমার নবীর কাছে এমন কোন কাজ নাই যেই কাজ আল্লাহর গোলামি হবে না, এমন কাজ আল্লাহ তার নবীরে দিয়া করে নাই। যেই কাজে আল্লাহর গোলামি হবে এমন কাজ আল্লাহ তাআলা তার নবীরে দিয়া পাঠাইছেন। আমার নবীর চাল চলন, আখলাক, কথাবার্তা সব পুত পবিত্র। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, শেখ মুজিবুর রহমান বলেন, জিয়াউর রহমান বলেন, দেশের যত বড় বড় জ্ঞানী বলেন, বৈজ্ঞানিক বলেন, দার্শনিক বলেন, যত পণ্ডিত বলেন, সমস্ত দুনিয়ার সমস্ত পণ্ডিত আর জ্ঞানী বুদ্ধিমানের চাইতে এক নম্বরের ব্যক্তি যিনি ছিলেন তিনি হলেন আপনার আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথায় কি আপনারা সবাই একমত? কথা বলেন না কেন? একমত। আল্লাহর নবীর আদর্শ বেশি দামি না ইহুদি খ্রিস্টানের আদর্শ বেশি দামি? আল্লাহর নবীর আদর্শ বেশি দামি না সরকারের আদর্শ বেশি দামি? আল্লাহর নবীর আদর্শ বেশি দামি না আলেমের আদর্শ বেশি দামি? আমার নবীর আদর্শ যদি দামি হয়, ও যুবক, তোমার জীবনটাকেও যদি তুমি দামি বানাইতে হয় তাহলে তোমার জীবনটাও আমার নবীর তরিকা অনুযায়ী তোমার জীবন গঠন করতে হবে, তাহলে দামি হইবা। আর যদি গঠন না করতে পারো, তোমার মতন কম দামি, তোমার মতন বদবক্ত, তোমার মতো খারাপ, তোমার মতন নিকৃষ্ট পৃথিবীতে আরেকজন হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা তার কালামে পাকে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইছি, জিন বানাইছি। জিনের সাবজেক্ট আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, জিনের সাবজেক্টের আলোচনা এখানে না, শুধুমাত্র সাবজেক্ট হলো ইনসান, মানুষ। আল্লাহ বলেন, আমি পাঠাইছি তাদেরকে ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর কথা মতো চলবে। আমি আল্লাহর কথা মতো চলার জন্যই আমি দুনিয়ার জমিনে আমি আল্লাহ মানুষ বানাইছি। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। কার ইবাদত করার জন্য আল্লাহ আমাদের বানাইছেন? আস্তে করে আল্লাহ। আরে শুনতে পারে তো আল্লাহ।
আল্লাহর নামটা মুখটা বইরা কইবেন, এটাও কৃপণতা করেন কেন আপনারা? কোন জায়গায় আল্লাহর নাম বলতে হবে আর কোন জায়গায় নবীর নাম, কোন জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে? আশা করি দীর্ঘদিন আপনারা বয়ান শোনার পরে অবশ্যই আপনারা বুঝছেন। কি কথা ঠিক না ঠিক? তাহলে আমরা গোলামি করব কার? আল্লাহ। যারা বলেন কার? আল্লাহ। পদ্ধতি কার? আল্লাহ। আল্লাহর পদ্ধতি। এটা কি জুগাইলে খিচুড়ির মতো খালি মিছিলের মতো ডাহারাই করলে চলবো? গোলামি করব কার? আল্লাহ। পদ্ধতি কার? জোরে বলেন কার? নিজের মন করা পদ্ধতিতে ইবাদত করলে, গোলামি করলে আল্লাহ খুশি হয় না। আমার নবীর পদ্ধতি অনুযায়ী গোলামি করলে খুশি হয় কে? এই গোলামি করার মধ্যে ব্যক্তিগত জীবনে আল্লাহ পাকের গোলামি আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? সামাজিক জীবনে আছে না নাই? রাজনৈতিক জীবনে আছে না নাই? না না না, এখানে স্বার্থ দেখতে হবে, এখানে আবার পিঠ বাঁচাইতে হবে। রাজনীতি করার বেলায় আর ইবাদতের দিকে তাকানো যাবে না, গোলামির দিকে তাকানো যাবে না, এখানে আমার পিঠ বাঁচানোর দিকে তাকাইতে হবে নাকি? হ্যাঁ, কথা বলেন না কেন? এখানে পিঠ বাঁচানোর পদ্ধতি আছে। রাজনীতির মধ্যেও ইবাদত আছে, আল্লাহর গোলামি আছে। সামাজিক ব্যবস্থা যেমন আছে, রাজনৈতিক জীবনে যেমন আছে, আন্তর্জাতিক জীবনে যেমন আছে, সমস্ত অবস্থানের মধ্যে গোলামি চলবে কার? পদ্ধতি হবে কার? জোরে বলেন কার? আল্লাহ পাকের গোলামি আমার নবীর পদ্ধতি অনুযায়ী হইতে হবে। আমার ব্যক্তিগত জীবনটা আল্লাহ পাকের গোলামির মধ্যে আমার নবীর পদ্ধতি অনুযায়ী ব্যক্তিগত জীবন চালাইতে হবে। পারিবারিক জীবনে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আমার নবীর তরিকা অনুযায়ী আমার পরিবারকে তৈয়ার করতে হবে। আমার সামাজিক জীবনের অবস্থা আল্লাহ পাকের গোলামি আমার নবীর তরিকা অনুযায়ী হওয়া লাগবে। রাষ্ট্রীয় অবস্থা আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের হুকুম আমার নবীর তরিকা অনুযায়ী হওয়া লাগবে। আল্লাহ যেই পথে অসন্তুষ্ট হয়, আমার নবীর পদ্ধতি যেইখানে নাই, এই কোন মুসলমান, কোন আলেম, কোন পীর, কোন ছাত্র, কোন মুসলমানের সন্তান, কোন নবীর উম্মত তাদের সঙ্গে একত্রিত হইতে পারে না। কারণ একটা কথা মনে রাখা দরকার, এই মজলিসের ভিতরে আমরা যতগুলো মানুষ এখানে বসছি, সবাই মিলে যদি আপনারা আমাকে যদি ফুলের মালা শুভেচ্ছা স্বাগতম দেন, আর যদি আল্লাহ তাআলা যদি ডাইকা বলেন, ও আকরাম তুমি কিন্তু আমি আল্লাহর কাছে আসামি, ভাইরা সব মানুষের ফুলের মালায় আমার কোনো লাভ হয় নাই, আর সবাই মিলে যদি আমাকে জুতার মালা দেন, আল্লাহ যদি বলেন আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, এই জুতার মালায় আমার কোনো ক্ষতি নাই। তাহলে আপনার আমার ইবাদত হবে আল্লাহর জন্য, পদ্ধতি হবে আমার রাসূলের। ঠিক না ঠিক? এই ইবাদতের মধ্যে সর্ব জায়গায় ইবাদত আছে। একদিনে সব আলোচনা করা সম্ভব না, একজনের পক্ষেও সব আলোচনা করা সম্ভব না। উলামায়ে কেরামরা এক একটা বিষয়ের উপরে আপনাদেরকে এক একজন আলোচনা করতেছেন। আজকের মাহফিলে করবেন, পরে অন্য মাহফিলে করবেন, আরেক মাহফিলে করবেন। তাবলীগ জামাতের ভাইরা মসজিদের মিম্বরে দাঁড়ায়া দাঁড়াইয়া করবেন, উলামায়ে কেরামরা করবেন। শুক্রবার দিন জুমার নামাজের আগে ইমাম সাহেবরা বিষয়বস্তুর উপরে আলোচনা করেন। আপনারা আস্তে আস্তে সব বিষয়গুলো জেনে নিবেন। আজকে আমি যে একটা ইবাদতের কথা বলবো, সেই ইবাদতটা আমিও জানি, আপনিও জানেন, বেনামাজিও জানে, সুদখোরও জানে, দুনিয়ার সব শ্রেণীর মানুষ জানে। সেই ইবাদতটা এমন একটা ইবাদত, যেই ইবাদতটা পরিপূর্ণতা হওয়ার জন্যই দাওয়াত ও তাবলীগে 3 চিল্লা সাল লাগাইতে হয়। এই ইবাদতটা পূর্ণ করার জন্য উর্দু কায়দা থেকে দাওরা